অকাল আল্লাযী আমানা, অতঃপর ইমানদার ব্যক্তি বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব, আমি তোমাদের উপর ভয় করছি মিসলা ইয়াউমিল আহজাব, ওই সম্প্রদায়গুলির দিনের, ওই সম্প্রদায়গুলির উপরে যে দিনগুলি এসছে, অর্থাৎ শাস্তির যে দিনগুলি আসছে, সেই দিনগুলি আমি তোমাদের উপর ভয় করছি, তোমাদের উপর এরকম একটা শাস্তির দিন এসে যেতে পারে। দিন হলো মানে বিখ্যাত দিনগুলি, যেই দিনগুলিতে বিভিন্ন জাতিকে শাস্তি দেওয়া হয়েছে। তো ওই লোকটা বলল মেসলা ইয়ৌমিল আহজাব, আহজাব মানে সম্প্রদায়গুলি, এই সম্প্রদায়গুলির উপরে যে দিনগুলিতে শাস্তি আসছে ওইরকম একটা দিনের ভয় তোমাদের উপরে করছি, ওইরকম একটা দিন তোমাদের উপরে আসতে পারে। যেমন মেসলা দাবে কমে নূহ, যেমন অবস্থাটা হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতির, যেমন অবস্থাটা হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতির, যে নূহ আলাইহিস সালামকে তারা কঠিনভাবে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যে দৃষ্টান্ত পৃথিবীর দ্বিতীয়টি নাই। যে আরব দেশের মতো মরুভূমিতে পাহাড়ের উপরে 40 হাত পানি, আর সামুদ, এবং আল্লাহ ধ্বংস করেছেন সামুদ জাতিকে, যারা পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাতি ছিল। আদ সামুদ এই দুইটা জাতি পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাতি ছিল। আল্লাযীনা মিন বাদিহিম, এবং এর পরে যারা আসছে তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনোই জুলুম করতে চান না। বান্দা জুলুম করে তার জন্য আল্লাহ শাস্তি দেন, কিন্তু আল্লাহ নিজের পক্ষ থেকে কার উপরে আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না, জুলুম করতে চান না। ইয়া কওম ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, হে জাতি, আমি ভয় করছি তোমাদের উপরে এমন একটা দিন, যেই দিনে তানাদ, একে অপরকে তোমরা চিৎকার করতে থাকবে, ডাকতে থাকবে, মরলাম রে, বাঁচাও রে, রক্ষা করো রে, কে কোথায় রে, মানে মরার সময় তো সবাই শোরগোল করবে। এটা হলো তানাদ। তানাদ মানে পরস্পর ডাক, চিৎকার, যে এমন একটা দিন তোমাদের উপরে আসবে, আমি ভয় করছি, সেই দিন তোমরা পরস্পর একে অপরকে ডাক চিৎকার করে তোমরা আহ্বান করতে থাকবে, কিন্তু কোনো ফল হবে না। বাঁচাও, রক্ষা করো, মরলাম, গেলাম, এইরকম তোমরা ডাক চিৎকার করতে থাকবে। আমার তানাদ, পরস্পর তোমরা ডাকতে থাকবে। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা, সেই দিন তোমরা পিঠ দেখিয়ে পালাতে চেষ্টা করবে, কিন্তু মা লাকুম মিন আল্লাহি মিন আসিম, আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না, কেউ রক্ষা করতে পারবে না, কোথাও পালাতে পারবে না, সবাইকে পাকড়াও করবে। লুত সম্প্রদায়ের একটা লোক ওখানে ছিল না, এই ধ্বংসের সময় হেরেমে ছিল, তার জন্য একটা পাথর আল্লাহ নির্বাহিত করে রেখেছেন। ওই পাথরটা হেরেমের বাইরে ঘুরতে ছিল আকাশের উপরে। হেরেমের মধ্যে আল্লাহ কাউকে মারবে না, ওটা নিরাপদ স্থান। হেরেম থেকে বাইর হওয়ার সাথে সাথে ওই পাথর মেরে আল্লাহ তাকে ওখানে ধ্বংস করে দিল। এই লোকটার নাম ছিল আবু রেগাল, তার কবরটা মক্কায় ছিল, এবং আল্লাহ রসুল তার কবর দেখাই দিয়েছেন। সাহাবীরা তার কবর করে তার স্বর্ণের লাঠি পেয়েছিল তার কবরে, ওই স্বর্ণের লাঠি সহ তাকে কবর দিয়েছে। মানুষকে ওর তা ধরে নেয়, ও বাবা, আল্লাহর গজবে মরেছে, ওর সম্পদ ধরে যাওয়া কোন বিপদ। আবু রেগাল। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ যখন মানুষকে পাকড়াও করবে তাকে রক্ষা করার মতো কেউ থাকে না। আর ওমাইয়ুদ্দিল্লাহ ফামালাহু মিন হাদ, আল্লাহ যাকে বিপদগামী করে তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। তো বিপদগামী আল্লাহ কখন করেন? যখন সে নিজের ইচ্ছায় বিপদগামী হতে চায়, এবং এর ব্যাপারে মানে চরম অবস্থা সে অবলম্বন করে, তখন আল্লাহ তাআলা তার জন্য বিপদগামী হওয়া এটা চূড়ান্ত করে দেন। আল্লাহ যদি একবার চূড়ান্ত করে দেন, তাহলে আর তার জন্য কোনো তওবা, ঈমান, ফিরে আসার সুযোগ আর থাকবে না। এভাবেই এই মোমেন ব্যক্তির ঘটনাটা, তার বিবরণটা আল্লাহ শুনালেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছিল ঈসা আলাইহিস সালামের পরে, এর আগে, কাবলু মানে আগে, তোমাদের আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহেস ইবনে লাবি, এই হলো ইউসুফ আলাইহিস সালামের ভাই। তাহলে পঞ্চম পুরুষ ইউসুফ আলাইহিস সালামের, পঞ্চম পুরুষে মূসা আলাইহিস সালাম। তো এই জন্য আল্লাহ এখানে বলছেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু, তোমাদের কাছে ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের 5 পুরুষ আগে, বেল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণ নিয়া। ফামা যালতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বি, তোমরা সর্বদাই তিনি যা নিয়ে এসেছেন এ ব্যাপারে তোমরা সন্দেহের মধ্যে ছিলে। ইউসুফ আলাইহিস সালামকে তোমরা গ্রহণ করতে চেয়েছিলে না, তাকে তোমরা সমর্থন করো নাই, সন্দেহ পোষণ করতেছিল। কিন্তু হাত্তা ইজা হালাকা, এরপর যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন,
কুলতুম, তোমরা বলতে লাগলে লা ইয়াবাসাল্লাহু মিন বাদি রাসূলা, ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা কোনো রাসূল পৃথিবীতে পাঠান নাই। তিনি ইন্তেকাল করার পরেই তার গুরুত্ব তোমাদের কাছে এতই বেড়ে গেল যে তোমরা বলছো যে ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ পৃথিবীতে কোনো নবী রাসূল আর প্রেরণ করেন নাই। আল্লাহ বলেন কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, এভাবেই আল্লাহ তাআলা বিপদগামী করেন ওই সমস্ত মানুষদেরকে যারা সীমা লঙ্ঘনকারী, যারা সন্দেহ পোষণকারী। নবীদের উপরে আসমানি কিতাবে যারা সন্দেহ পোষণ করে তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই বিপদগামী করেন। আল্লাযীনু জাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান, সন্দেহ পোষণকারী কারা? যারা তর্কে লিপ্ত হয় আল্লাহর আয়াত নিয়ে বেগাইরে সুলতান, কোনো প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়াই নিজেদের গায়ের বলে কল্পনা ভিত্তিক কথা নিয়ে আল্লাহর আয়াতের সাথে যারা তর্কে লিপ্ত হয় তারা হলো মুসরিফুম মুরতাব, ওই যে সন্দেহকারী। আল্লাহ বলছে এটা মারাত্মক কথা। এই জন্য কোরআনের ব্যাপারেও কিন্তু অনেকে তর্কে বিতর্কে লিপ্ত হয়। এটা হলো কেন, তা আল্লাহ এটা বললেন না কেন, তো এইটা এরকম না কেন, এরকম তর্কে বিতর্কে লিপ্ত হওয়া এটা কিন্তু মস্ত বড় পাপ, একেবারে কুফরি পর্যায়ের অপরাধ। আল্লাহর কথার উপরে সমালোচনা করার ক্ষমতা আমাদের আছে? আমরা বুঝলে তো বলবো যে বুঝেছি, না বুঝলে আমরা সুপর্দ করবো যে আমরা বুঝি নাই। হয়তো আলেমকে জিজ্ঞাসা করবো, না নীরব থাকবো, কিন্তু সমালোচনা করার অধিকার আমাদের নাই। কাবুরা মাক্তান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযিনা আমানু, যারা এভাবে বিনা প্রমাণে বিনা দলিলে আল্লাহর আয়াত নিয়ে তর্কে লিপ্ত হয়, আল্লাহ বলেন কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড়ই অসন্তুষ্টির বিষয়। ওয়া ইনদাল্লাযিনা আমানু, এবং মুমিনদের কাছে এটা বড় অসন্তুষ্টির বিষয় যে কোরআন নিয়ে একটা লোক তর্কে লিপ্ত হবে। এটা যেন কখনোই কেউ না হয়, এটা আল্লাহ বলছেন। কাযালিকা ইয়াতবাল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার, এভাবেই আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন সকল অহংকারী, সকল মুতাকাব্বির আর জাব্বার দুটো একই শব্দ। অহংকারী আর জাব্বার হলো অহংকারী এবং সাথে সাথে জালেম। তো এভাবেই আল্লাহ তাআলা সকল অহংকারী এবং অহংকারী জালেমদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন যে তারা হেদায়েত লাভ করতে পারবে না, হেদায়েত তাদের অন্তরে ঢুকবে না। আকালা ফেরাউন, এরপর ফেরাউন বলল ইয়া হামান, হে আমার উজির হামান, উবনুলি হামান উবনুলি সারহা, আমার জন্য একটা উঁচু অট্টালিকা নির্মাণ করো, লালি আবলিগুল আসবাব, সম্ভবত আমি এই পথে আমি অনুসন্ধান করব। স্বভাব মানে রাস্তা, এই রাস্তাগুলির মাধ্যমে আমি অনুসন্ধান করব। স্বভাব হচ্ছে উপকরণ, এই উপকরণগুলি অবলম্বন করে আমি আকাশের দিকে যাব। আসবাব আস-সামাওয়াত, আমি আকাশের রাস্তা অবলম্বন করবো। আত্তালা ইলাহি মুসা, এবং মুসার ইলাহের আমি খবর নেব। ওয়াইন্নী লাযুন্নু কাযিবা, নিশ্চয়ই আমি মুসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী মনে করি। আর কেউ ইলাহ নাই, ফেরাউন বলে আমি ইলাহ, আর কেউ নাই। কাজে মুসা আলাইহিস সালাম যে ইলাহের কথা বলে এটাকে আমি মিথ্যাবাদী মনে করি, এটা ঠিক নয়। ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সু'উ আমালি, এভাবেই ফেরাউনের জন্য তার খারাপ কাজগুলি তার কাছে শোভন করে তোলা হয়েছিল। এই খারাপ কাজগুলি তার কাছে শোভনীয়, তার কাছে ছিল মানে চিত্তাকর্ষক। এই খারাপ কাজগুলি সে মনে খুব ভালোবাসত, মনে খুব পছন্দ করত। ওয়া সুদ্দা আনিস সাবিল, এবং এভাবেই তাকে আল্লাহর পথ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে রেখেছিলেন। সে আল্লাহর পথ লাভ করার কোনো সুযোগ তার ছিল না। ওমা কাইদু ফিরআউন ইল্লা ফি তাবাব, এবং ফিরআউনের এই ষড়যন্ত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামান এভাবে অট্টালিকা উঁচু করে করে বহু তল বিশিষ্ট অট্টালিকা তৈরি করেছে। পরবর্তীতে সেই অট্টালিকা ধ্বংস হয়েছে, এবং সেই অট্টালিকা পড়ে তার সৈন্যবাহিনীর বিরাট এক অংশ এই অট্টালিকার তলে চাপা পড়ে মারা গেছে। এক অংশ সমুদ্রে পতিত হয়েছে, আর এক অংশ শহরে পতিত হয়েছে। এইভাবে অট্টালিকাটা তিন খণ্ডে বিভক্ত হয়ে মানে এই যে তাবাব মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অট্টালিকা, ঠিকানা এটা ভেঙে চুরমার হয়ে ফেরাউনেরই বিশাল ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি সাধিত হয়েছে। এই অট্টালিকা নির্মাণের ব্যাপারে দুইটা লোকের কথা কোরআনে পাওয়া যায়, একটা হলো এই ফেরাউন, আর একটা হলো নমরুদ। নমরুদও এরকম অট্টালিকা নির্মাণ করে সেখান থেকে আকাশে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছিল। এই জন্য পৃথিবীর সবচাইতে
বড় শিকারী হলো নমরুদ, ইংরেজি বলে নিমরোড। এই নিমরোড হলো পৃথিবীর সবচেয়ে বড় শিকারী। তার কারণ মানুষের বাঘ বাল্লুক হাতিগন্ডা শিকার করে, আর নমরুদ 3 মাসে আল্লাহর দিকে। কাজে এসে বড় শিকারী কেউ আছে? এই জন্য নমরুদ তারও এই একই ইতিহাস এবং ফেরাউনের একই ইতিহাস, যারা বড় অট্টালিকা নির্মাণ করে আল্লাহর আকাশের পথ ধরে আল্লাহকে অনুসন্ধান করার চেষ্টা করেছে। অকল আল্লাহ যে আমানা ইয়াকুম ইত্তাবিউনি ইয়াহদিকুম সাবিলার রাশাদ, ওই ব্যক্তির কথা আবার আল্লাহ তুলে ধরছেন। অকল আল্লাহ যে আমানা, এবং যে ব্যক্তি ঈমান ছিল সে বলল, ইয়া কওমে ইত্তাবিউনি, হে আমার জাতি তোমরা আমার অনুকরণ করো, আহদিকুম সাবিলার রাশাদ, তোমাদেরকে সঠিক পথ আমি দেখাবো। ফিরআউন বলছে যে আমার এই পথ সঠিক পথ, ফিরআউনের পথ সঠিক পথ নয়, তোমরা আমার অনুকরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। ওই লোকটা আবারও তার জাতিকে এভাবে আহ্বান করেছিল, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়া হলো কয়েকদিনের জন্য ভোগ বিলাস, সামান্য কয়েকদিনের জন্য ভোগ বিলাস। এখানে যদি একটা মানুষ 62 বছর বাঁচে তাহলে মাত্র মানে 1.5 ঘন্টা, পরকালের তুলনায় সে 1.5 ঘন্টা সময় পায় মাত্র, 62 বছর। তাই 62 বছর হবে না, নাবালেগ অবস্থাটা তো এর সাথে যোগ হইতে হবে। তো বালেগ হওয়ার জন্য যদি আরো 15 বছর যোগ দেন তাহলে 62 যোগ 15, এতখানি হায়াত পেলে পরকালের 1.5 ঘন্টা সময় আপনি পেলেন। আপনি নিজে অঙ্ক করে দেখেন, পরকালের একটা দিন 1000 বছরের সময়, তাহলে 1 ঘন্টায় কতটুকু আপনি দেখেন। 41 বছর 8 মাসে 1 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা, এই হলো সময়। ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়ার জীবনটা হলো সামান্য ভোগ বিলাসের দুনিয়া। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, এবং নিশ্চয়ই পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের জায়গা। সেখানে আপনি ঢুকলে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিনের হায়াতের গ্যারান্টি তো সরাসরি সূরা হুদের মধ্যে আল্লাহ দিয়েছে। ততদিন পর্যন্ত একটা মানুষের জীবন হবে, এবং সেখানে এই জীবনে সে তার মধ্যে বার্ধক্য আসবে না, তার শরীরে যৌবনে কোনো ঘাটতি আসবে না, স্ত্রীদের মধ্যেও কোনো পরিবর্তন আসবে না। কুমার পুরুষ কুমারী স্ত্রী, এই নিয়েই হাজার হাজার কোটি বছর সেখানে মানুষরা জীবনযাপন করবে। এই জন্য যে পরকালের ঠিকানাই হচ্ছে স্থায়ী বাসস্থান, স্থায়ী বসবাসের জায়গা। এই দুনিয়াটা হচ্ছে একটা সামান্য, এটা তো পরীক্ষার হল। এটা তো আপনাদেরকে আমি বলেছি যে এই দুনিয়াটা পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য ঢুকেছি। পরীক্ষা দেওয়ার পরে আমরা রেজাল্ট পাবো হাসরের ময়দানে। রেজাল্ট শিট হাতে নিয়ে আমাদেরকে যে বাড়িতে প্রবেশ করানো হবে, ওইটা হলো আমাদের জীবনের শুরু। এই দুনিয়াতে মানুষের জীবন শুরু হয় না, এই কথাটা বারবার স্মরণ রাখবেন। এই পৃথিবীতে মানুষের জীবন শুরুই হয় না, এটা পরীক্ষার হল। আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনাকে পরীক্ষার ফলাফল দেওয়া হবে, এবং ওই ফলাফল সহ আপনাকে যে বাড়িতে ঢুকানো হবে, ওইখানে আপনার জীবনের সূচনা, জীবন শুরু। পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না, এটা কিন্তু বিরাট ব্যাপার, বুঝে নিতে হবে। এই পৃথিবী পরীক্ষার হল, আর প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র আপনার গলায় লটকানো আমল নামা। প্রশ্নপত্র বুঝাবে দেওয়ার দায়িত্ব ছিল রাসূলের, তারপরে দায়িত্ব আসে আলেমদের উপরে। এই প্রশ্নপত্র বুঝে উত্তর দেন, ফেরেশতারা গলায় আমল নামায় লিখবে, এইটার উপরে আপনার ফলাফল হবে। সকল ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে, এটার নাম কিয়ামত। এই ধ্বংসের পরে ফলাফল ঘোষণা করা হবে। এই ফলাফল নিয়ে যে বাড়িতে মানুষ ঢুকবে, সেখানে হবে মানুষের জীবনের শুরু। এই পৃথিবীতে মানুষের জীবনের শুরুই হয় না, অথচ এই পৃথিবীর মধ্যে একটা মানুষ তার সমস্ত এনার্জি, সমস্ত শক্তি, সমস্ত কিছু এখানেই সে শেষ করে দেয়, আর তার সামনে জীবন সম্বন্ধে কিছুই সে জানে না। কাজে এটা হলো সবচাইতে নির্বোধের পরিচয়, যে একটা মানুষ তার জীবন সম্পর্কে জানে না। এটা শুধু আপনারা না, আমার মনে হয় যে আমরা যারা মুসলমান দাবি করি, এর মধ্যে 1000-এর মধ্যে একটা লোক পাবেন না যে তার নিজের পরিচয়টা জানে, যে তুমি যে মানুষ, বলো তোমার শুরু কোথায়, শেষ কোথায়, তুমি বলো। 1000 লোক আপনি একদিক দিয়ে বাছাই করে নিয়ে বলেন যে তুমি বলো তোমার জীবনের শুরু কোথায়, শেষ কোথায়, তুমি পারলে বলো, বলতে পারবেন। তাহলে আমরা যে লেখাপড়া শিখি, এই লেখাপড়ার কি মূল্য আছে বলেন? এই মূল্যবান জীবনটা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, তাহলে আমরা কি লেখাপড়া শিখলাম?
জীবনের শুরুও জানি না, শেষও জানি না। কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন। আমরা আলেম সমাজ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সমাজের এই এত বড় মারাত্মক ধ্বংস সমাজের আসছে। আমরা সবাই আলেম সমাজ যদি কোরআন নিয়ে কথাবার্তা বলতাম, তা আমাদের কথার মধ্যেও একটা সামঞ্জস্য থাকতো এবং আপনাদের মধ্যেও একটা ঐক্যমতের মনোভাব সৃষ্টি হতো। কিন্তু আজকে আলেমরা কোরআনকে ছেড়ে দিয়ে এদিকে ডালে ডালে আমরা বাঁচছি, ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত মোস্তাহাব নফল নিয়ে আমরা ব্যস্ত আছি। সব ফজিলতের দৌড়ে, বাপরে বাপ, এই ফজিলত শুনলে আর কিছু লাগে না, এক দোয়াই জান্নাত। কি এমন দোয়া যে এক দোয়া পড়লেই আপনার মানে ওভার ডোজ হয়ে যাবে, জান্নাত পাই আরও পার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এইসব ফজিলত দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে, যার ফলে আমরা কোরআনের মূল বক্তব্য শুনি না, বুঝি না, জানি না, জানার চেষ্টা করি না। যারা খারাপ কাজ করবে, যারা অন্যায় করবে, অপরাধ করবে, তার শাস্তি তার সমপরিমাণ দেওয়া হবে। কিন্তু আর যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করবে, সে নারী হোক অথবা পুরুষ, সে যদি মোমেন হয়, অর্থাৎ নারী পুরুষ সৎকর্ম করে অথচ সে মোমেন না হয়েও কিন্তু অনেক অনেক সৎকর্ম করে, ইমানদার না কিন্তু অনেক ভালো কাজ তারা করে, এরকম পৃথিবীর বহু দৃষ্টান্ত আছে। এটা আপনার দেশে আপনি তাকালে দেখতে পারবেন যে হিন্দুরা কত শত শত বিঘা জমি, কত প্রতিষ্ঠান, কত কিছু রাস্তাঘাট, তারা অনেক কিছু করেছে অথচ তারা ইমানদার না। এখানে আল্লাহ বলছেন যে সৎকর্ম সম্পাদন করে, নারী হোক কি পুরুষ হোক, ওহুয়া মোমেনুন, তাকে মোমেন হতে হবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ অধিকার দান করবেন। ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, আল্লাহ তাদেরকে জীবন সামগ্রী দান করবেন বিনা হিসাবে। তো অপরাধীদের শাস্তি দেবেন একেবারে তিলে তিলে হিসাব করে, আর যারা জান্নাতি হবে তাদেরকে দিবে বিনা হিসাবে। কথা বলতে পারছেন? যা পাওনা তা দিবে, তারপরে বিনা হিসাবে অজস্র নিয়ামত দেওয়া হবে। আল্লাহ নিজের পক্ষ থেকে সেই নিয়ামতগুলি দিবে যার নাম আমরা জানি না। আপনি জান্নাতে কি পাবেন এক কথায় আপনি বোঝেন। আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যে বান্দা যা চাবে আমি সবই তাকে দিব, এরপরে মাজিদ আমার পক্ষ থেকে আমি অতিরিক্ত দিব, যেটা আমরা চাইতে জানবো না। আপনি যদি দেশে একটা ভালো হোটেলে যান, তা সেখানে কি ভালো খাবার আছে সেটা আমি বলতে পারি, আমি চাইতে জানবো না। আমি তো ডাইল ভাত মাছ মুরগি ছাড়া এর বেশি কিছু আমি জানি না। কিন্তু বর্তমান বিশ্বে তো কত ভালো ভালো খাবার, তো আমরা কি জানি? আমি তো জানি, আপনারা জানতে পারেন কেউ না কেউ। কিন্তু জান্নাতে যে কত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে তা আমরা নাম জানি না। আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে আমি দিব তোমাদেরকে। আল্লাহ দিবেন, আমরা তার নামও জানি না, কল্পনা করতে পারি না। এই জন্য আল্লাহ এখানে ঘোষণা শোনালেন যে অপরাধ করলে তার সমপরিমাণ শাস্তি দেওয়া হবে। আর ভালো কাজ যদি কেউ করে, সে নারী হোক কি পুরুষ হোক, যদি সে মোমেন হয়, ইমানদার হয়, তা আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, এবং সেখানে জীবন সামগ্রী দেওয়া হবে বিনা হিসাবে। আপনার স্ত্রী বলেন, খাদেম বলেন, আপনি যা চান তাই দেওয়া হবে। আপনি এর চেয়ে কি চান? এক কথায় আপনি যা চান তাই দেওয়া হবে। পৃথিবীতে বড় বড় শক্তিশালী মানুষের অনেক স্ত্রীর ইতিহাস পাওয়া যায়। এই যে চেঙ্গিস খা, যে মানে চেঙ্গিস খার আমলে সেই পৃথিবীর যত জনসংখ্যা তার 11% লোক সে হত্যা করেছে। টোটাল পৃথিবীর জনসংখ্যার 11% লোক হত্যা করেছে চেঙ্গিস খা। এই চেঙ্গিস খা সম্পর্কে ইতিহাসে বলা হয় যে তার অন্তত 100 স্ত্রী ছিল। কথা বুঝতে পারছেন? তা আপনারা চেঙ্গিস খার তো তুলনা করা ঠিক না। জান্নাতবাসীরা পৃথিবীর যে কোনো শক্তিশালী মানুষ চাইতে শক্তিশালী হবে। কাজে আপনি যা চান তাই আপনাকে দেওয়া হবে, এবং সেখানে নারীদেরও আবার কোনো মনোকষ্ট অবশিষ্ট থাকবে না। এসব ব্যবস্থাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা করবেন। তিনি এমন ব্যবস্থা গ্রহণ করবেন যে সেখানে যাওয়ার পরে নারী পুরুষ কারো অন্তরে কোনো ব্যথা বেদনা থাকবে না। মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ তুলে নেবেন। অনাজানা মাফি সুদরিমেন গেলেন, মানুষের অন্তর মধ্যে একটা প্রতিহিংসা, এই প্রতিহিংসাটা থাকবে না। নারীরা পৃথিবীতে প্রতিহিংসার জন্য তার সতীন হোক, স্বামীর একাধিক স্ত্রী, এটা কোনোভাবে বরদাস্ত করে না। কিন্তু আল্লাহ বলেন পরকালে এই প্রতিহিংসা কোনো নারীর অন্তরে থাকবে না, তারা বন্ধুত্ব সুলভ বসবাস করবে। ইয়া কওমে মালি আদুক মিলান নাজাত ওয়া তাদুনানি ইলান নার। কত দুঃখের কথা!
হে জাতি, কি হলো আমার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান করছি আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো? দেখেন, আমি ডাকছি তোমাদেরকে মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। আমি ফেরাউনের মতবাদ গ্রহণ করবো তো আগুনে ঢুকবো। কাজেই খুব দুঃখ করে ওই লোকটা বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান করছি, তোমরা মুক্তি পাবে, অথচ তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। তাদুনা নিলে আকফুরা বিল্লাহ, তোমরা আমাকে ডাকছো যে আমি আল্লাহর সাথে কুফরি করবো বা উশরাকাবি, আল্লাহর সাথে শরিক করব, এই জন্য আমাকে ডাকছো। মা লাইসা লি ইলম, এমন বিষয়ে তোমরা আমাকে আহ্বান করছো যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, ওটা গ্রহণ করার মতো কোনো দলিল প্রমাণ আমার কাছে নাই। ওয়ানা আদুকুম ইলা আজিজুল গফার, বরং আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী আল্লাহ এবং ক্ষমাশীল আল্লাহ, তার কাছে আমি তোমাদেরকে ডাকছি যে তোমরা তার মুখী হও, আল্লাহর দিকে অগ্রসর। আমি তোমাদেরকে দলিল সহ ডাকছি আর তোমরা আমাকে বিনা দলিলে জাহান্নামের দিকে ডাকছো। তো এই জন্য এই কথাগুলি, এই লোকটার নাম মোমেন, এই লোকটার নাম সেই সূরাটার নাম মোমেন। খুবই সুন্দর কথা এই লোকটা বলছে। এই লোকটা কিন্তু ফিরআউন সম্প্রদায়ের লোক, কিন্তু ঈমানটা সে লুকিয়ে রেখেছিল। আমরা 42 নম্বর আয়াত মধ্যে চলে আসছি।